মহাদেবপুরে শিক্ষা সমিতির ত্রিবার্ষিকী নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মহাদেবপুরে বেসরকারি শিক্ষা সমিতির ত্রিবার্ষিকী নির্বাচন দীর্ঘ 6 বছর পর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল 10টা থেকে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল 4টা পর্যন্ত। এই রিপোর্ট প্রকাশ করার আগ পর্যন্ত নির্বাচন কেন্দ্র জুড়ে ছিল উৎসবের আমেজ। উপজেলায় মোট 53টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে 50টি বিদ্যালয় থেকে 583 জন ভোটার ভোট দিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেলায়েত হোসেন। তিনি জানান, খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। মহাদেবপুর বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন 2025 শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। এখানে 10টি পদে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজকে নির্বাচন হচ্ছে 6টি পদে। সভাপতি পদে 3 জন প্রার্থী, সহসভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, সেক্রেটারি পদে 2 জন প্রার্থী নির্বাচন করছেন, কোষাধ্যক্ষ পদে 2 জন প্রার্থী নির্বাচন করছেন এবং সাংগঠনিক সম্পাদক পদে 2 জন, ক্রীড়া সম্পাদক পদে 2 জন এবং মহিলা বিষয়ক পদে 2 জন প্রার্থী নির্বাচন করছেন। নির্বাচন শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। আশা করছি এই নির্বাচন, শিক্ষকদের নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে আমার আশাবাদ। এ সময় সাধারণ ভোটাররা বলছেন, দীর্ঘ 6 বছর পর নির্বাচন হওয়ায় আমরা খুব আনন্দিত। পরিবেশ শান্ত ও সুন্দর। নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমাদের ভালো লাগছে। আমরা আশা করছি নতুন কমিটি শিক্ষকদের সমস্যাগুলো সমাধানের গুরুত্ব দেবে। নির্বাচন বিষয়ে জানতে চাইলে সভাপতি পদপ্রার্থী বলেন, আমি মোহাম্মদ বারিকুর রহমান, প্রধান শিক্ষক, কালুশা উচ্চ বিদ্যালয়। আসন্ন ত্রিবার্ষিক নির্বাচনের সভাপতি পদের একজন পদপ্রার্থী। অদ্যই সকাল 10 ঘটিকা থেকে ভোট সুষ্ঠুভাবে সম্পাদন হচ্ছে। এখানে অন্যান্য নির্বাচনের মতো এখানে কোনো সহিংসতা বা কোনো পারস্পরিক কোনো বক্তব্য আমরা পরিলক্ষিত হয়নি। সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে এবং দিন শেষে আমরা একটি শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আগামী 3 বছরের জন্য আমাদের শিক্ষক সমিতির পরবর্তী নেতৃত্ব নির্ধারণ করবে সম্মানিত ভোটারগণ, এমনটাই প্রত্যাশা করছি। এই সময় সাধারণ সম্পাদক পদপ্রার্থী বলেন, আমি মোহাম্মদ আমজাদ আলী সর্দার, সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমি বিশ্বাস করি মহাদেবপুর উপজেলার সকল বিদ্যালয়ের শিক্ষকগণ আজকে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং তারা তাদের যোগ্য প্রার্থীকে বেছে নেবেন। আমিও আশা করি, এখানে আপনি বলেছেন এখানে কোনো বিশৃঙ্খলা হওয়ার কোনো সুযোগ নাই এবং সর্বশেষ আমি আজকে এই শিক্ষকদের মহামূল্যবান ভোটের মাধ্যমে আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাসী।